রমজানের এত দাম, রমজানের এত ফজিলত, যারা রোজা রাখবে তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক, ইফতারিতে সুখ অনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, রমজান মাস যখন চলে আসে, ইযা দাখালা রমাদান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আসমানের দরজাগুলো খুলে দেয়। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। শুধু তাই না, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে আল্লাহ তাআলা শিকলবন্দি করে রাখে। অথচ এত দামি মাস রমজান মাস, এত দামি মাস, বান্দা চাইলেই ইবাদত বন্দি করে আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারে, আল্লাহ তাআলার কবুলিয়ত অর্জন করতে পারে। নবীজি বলেন, কোন মানুষ রমজান মাস পাইল নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, সে যাতে ধ্বংস হয়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কেউ যদি রমজান মাস পাওয়ার কারণে খুশি হয়, রমজান মাস পাওয়ার কারণে কেউ যদি আনন্দিত হয়, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি তোমাদের এই রোজাকে ফরজ করেছি, তোমাদের উপর ফরজ করলাম। তোমরা রোজা পালন করো, রোজা রমজানের রোজা রাখো, এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়ার মাধ্যমে তোমরা মুত্তাকি হয়ে যাও, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা রাখার কথা বলেছেন। বান্দা যদি রমজান মাসের রোজা রাখে, আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন, ওই বান্দার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে বান্দাকে দেন। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজানের অনেক ফজিলত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি আমার উম্মত জানতো, নবীজি বলেন, যদি আমার উম্মতরা জানতো রমজান মাসে কত কল্যাণ নিহিত আছে, যদি উম্মতরা জানতো, উম্মতরা আল্লাহ তাআলার কাছে কামনা করতো আল্লাহ তাআলা যাতে 12 মাসেই রমজান মাস রাখে, এত পরিমাণ রমজান মাসের মধ্যে কল্যাণ নিহিত আছে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, কারণ এই মাসে আল্লাহ তাআলা ইবাদত, দোয়া, বান্দাবান্দি সব দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা এই মাসের মধ্যে গুনাহগারকে maaf করে দেন, অসংখ্য গুনাহগারকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই মাসের দাম কম না বেশি? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, 4 ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। বলেন কয় ব্যক্তির জন্য? এর মধ্যে 1 নাম্বার, যারা রমজানের রোজা পালন করে। রমজানের এত দাম, রমজানের এত ফজিলত, যারা রোজা রাখবে
তাদের জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। 2 নাম্বার, যারা তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। এজন্য রমজানের রোজাগুলো পালন করান। কিছু মানুষ আছে রমজানের রোজাও রাখে না, নামাজও পড়ে না, আবার বুক টান টান কইরা নিজেকে বলে আমি নবীর আশিক। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। ঠিক না বে ঠিক? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। কথা বলেন ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পোড়া, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পোড়ান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান, والنجم والشجر يسجدان، وفضل زمانا على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا، يرسل السماء عليكم مدرارا. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس.
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতের সাথে সকলে নামাজের মধ্যে আমরা যে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পড়তে কষ্ট হয়, পড়লে লাভ না লস। জোরে জোরে পড়ি। কোন বান্দা যদি আল্লাহর নবীর উপর দুরূদ পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হইয়া তার উপর 10টা রহমত নাযিল করেন। শুধু তাই নয়, কমপক্ষে 10টা নেকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেন, 10টা গুনাহ মাফ করে দেন। বাঙালি মানুষ তো লাভ ছাড়া এক কদমও সামনে আগাইতে চায় না। লাভ জানছি, এখন কি দুরূদটা পড়বো না বসে থাকবো? মুহাব্বত নিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। तौहीद की अमानत सीनों में आए हमारा, आशा नहीं मिटाना, नामो निशान हमारा बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। মুহাব্বতের সাথে সকলে মাওলাই কারীমের জিকির করে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, লা ইলাহা। ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وجنول الخراب. قليل عمرنا في دار دنيا، قليل عمرنا في دار دنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله
মুমিনের আওয়াজে লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আপনাকে আমাকে ঢাকারগাঁও উত্তর সেন্দি প্রধান বাড়ির উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল কোরআনের সৈনিক আমি নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা বলেন ঠিক কিনা লিল্লাহি তাকবীর
আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। বান্দা চাইলেই নেকের কাজ করতে পারে না যদি আল্লাহ তাআলা কবুল না করে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার আমার মতো বহু মানুষ আছে, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, নামাজ কালাম পড়বে, জিকির আজগার করবে, শক্তি সামর্থ্য হয় না। এবং কি আজকের এই মাহফিল হচ্ছে, এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে ঢুকবে, সেই শক্তি সামর্থ্য হয় না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না? অনেক আছে, তাদেরকে ইবাদত বন্দেগী করার সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় ভালোবাসা, মুহাব্বত কইরা, মায়া কইরা এমন একটি জায়গার মধ্যে বসায় দিয়েছেন, যেই জায়গার মধ্যে বসার দ্বারা আল্লাহ তাআলা বান্দার আমল নামায় নেকি দ্বারা ভরপুর করে দেন, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করে দেন, এটা জান্নাতের বাগান। নবীজি বলেন, লা ইয়াকউদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা। নবীজি বলেন, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, এই জায়গাটা বসেন, একটু আগে বসেন, তাহলে আর উঠা বসো। যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, কষ্ট পেয়েছেন আপনারা? এদিকে বসুন। ওই জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহ নবীজি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, দুনিয়ার জমিনের মধ্যে মাঝে মধ্যে তোমরা জান্নাতে যাইবা, জান্নাতের ফল খাইবা। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কোনটা, জান্নাতের ফলই বা কি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, জিকির আজগার করা হয়, নিঃসন্দেহে ওই জায়গাটা জান্নাতের বাগান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গাটাতে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম বলেন, ও পয়গম্বর, বুঝলাম জান্নাত কোনটা, জানতে চাই জান্নাতের ফলই বা কি? আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মজলিসের মধ্যে বৈশা আমার উম্মতরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজগার গুলা করে, এই জিকির গুলাই হবে জান্নাতের ফল। তাহলে জিকির করার দ্বারা ফায়দা আছে না নাই? লাভ না লস? আল্লাহ বান্দা সব কিছু জানে, ইবাদত বন্দেগী করেন। এজন্য ইবাদত বন্দেগীতে এই দিনের মজলিসে আমরা বসছি, খুশি না বেজা? খুশির আওয়াজে এবার বলি আলহামদুলিল্লাহ। বান্দা আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে নিমজ্জিত থেকে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা পোষণ করবে, আর আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার শুকরিয়া আদায় করতে দেরি, আমি আল্লাহ তার নিয়ামত বাড়াইতে দেরি করব না। আল্লাহ তাআলা বলেন কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানায় দেন, যারা আমার বান্দা আছে তারা যদি আমি মালিকের নিয়ামত পাইয়া নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা আমি মালিকের কৃতজ্ঞতা পোষণ করে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা পোষণ করে আমি আল্লাহ ওই বান্দার উপর খুশি হইয়া তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি মালিকের নিয়ামত পাওয়ার পর, নিয়ামত বক্ষণ করার পর মালিকের নিয়ামতের মধ্যে নিমজ্জিত থাইকা নিয়ামত বক্ষণ কইরা না শুকরিয়া করবে, অকৃতজ্ঞতা পোষণ করবে, নবী আপনি জানায় দেন আমি আল্লাহ তাদের জন্য কঠিন আযাবের সম্মুখীন করেছি। আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবী লাশাদীদ। এজন্য সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? মুমিনেরা মধ্যে ডাক দিবেন কার? শুকরগুজার বান্দা কর দুনিয়ায়, যাহার ফলে নাজ নিয়ামত বেড়ে যায়। প্রভুর শুকর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবরে। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমার জন্য এত নিয়ামত দিলাম, বান্দা তুই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু দেখো সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম।
আসমান আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানাইছেন, জমিন আল্লাহ তাআলা আপনার আমার খেদমতের জন্য বানাইছেন, সমুদ্রের মাছগুলো আপনার আমার খেদমতের জন্য বানাইছেন। দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব গোলামি করে কার? সব কিছু গোলামি করে আপনার আমার। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম, আর তোকে আমি আল্লাহ বানাইছি আমি মালিকের গোলামির জন্য। কাকে বানাইছেন? আপনাকে আর আমাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। সমুদ্রের মাছটা তোর গোলামির জন্য বানাইলাম, গাছের ফল এটাও তোর জন্য বানাইলাম। যা কিছু আছে তুই ডানে তাকাবি, বামে তাকাবি, আসমানে তাকাবি, জমিন তাকাবি, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আর কেবলমাত্র আমি আল্লাহ তোকে বানাইছি আমি মালিকের গোলামি করার জন্য। আল্লাহু আকবার। तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत कर दिया, देखने को आँख देकर बोलने को लब दिया। मुमीन मुसलमान बंदर अल्लाहर गुलाम, अल्लाह ताआला एत सुंदर करे दुनिया के बानाइलेन। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ আসমান বানাইলাম, শুধু আসমান বানায়া কিন্তু নয়, আমি আল্লাহ তোমার জন্য জমিন বানাইলাম, শুধু জমিন বানায়া কিন্তু নয়, আমি আল্লাহ তোমার জন্য জমিনের মধ্যে রিজিকের ফয়সালা করে দিয়েছি। আল্লাহু আকবার। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই বারে বারে এই জবানে ওই নামে সরি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। বান্দা তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহ তাআলা বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা তুই কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। হাত আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, চক্ষু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আওয়াজ দিয়ে বলবেন জবান কার দেওয়া নিয়ামত? আরো জোরে আওয়াজ দিবেন কার দেওয়া নিয়ামত? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা এত সুন্দর জবানকে বানাইলেন। বান্দা দুনিয়ার জমিন এই জবান নামক নিয়ামত দিয়া তুই যখন তোর মাকে মা বইলা ডাক দাও, তোর মা বড় খুশি হয়ে যায়। এই জবান নামক নিয়ামত দিয়া তুই যখন তোর বাবাকে বাবা বইলা ডাক দাও, তোর বাবা বড় খুশি হইয়া যায়। আর এই জবান নামক নিয়ামত দিয়া তুই যখন তোর নেতাকে নেতা বইলা ডাক দাও, তোর নেতা বড় খুশি হয়ে যায়। আর ওই নেতা তো তোর হাত বানায় নাই, ওই নেতা তো তোর এত সুন্দর জবান বানায় নাই, চক্ষু বানায় নাই, হাত বানায় নাই, এত সুন্দর বডি টেকচার বানায় নাই। এই এত সুন্দর বডি টেকচার জবানকে বানাইছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়ার কেউ বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছেন। দুনিয়ার মানুষকে তুই খুশি করছো বান্দা, ওই নেতা তো তোকে বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহকে যদি বান্দা তুই একবার ডাক দেস, তোর ডাকে আমি আল্লাহ 70 বার সাড়া দেই। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বেশি বেশি করে করা। কারণ দুনিয়ার জমিনের মধ্যে সব নিয়ামত ভক্ষণ কইরা আমরা কিভাবে নাশুকরিয়া করি, আল্লাহ তাআলার ইবাদত থেকে কেমনে গাফেল থাকি।
কোন নিয়ামত স্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুই যদি বলস আমি নিয়ামত রাজি গণনা করব, তোর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, কোশ্চিন কালেও আমি মালিকের নিয়ামত গণনা করে শেষ করতে পারবি না। মুমিন মুসলমান বান্দার আল্লাহর গোলাম, এজন্য ইবাদত বন্দেগী করবে একজন, আর তিনি কে? আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। বান্দা বান্দি তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাইছি? না না, তোমাদেরকে অনর্থক বানাই নাই, একটা উদ্দেশ্য নিয়ে বানাইছি। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে বানাইলাম আমি মালিকের ইবাদত বন্দেগী করার জন্য। আওয়াজ দিয়ে বলেন কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। দুনিয়ার মানুষ দুনিয়ার চাকচিক্যময় দুনিয়ার মধ্যে অবস্থান কইরা আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ কইরা প্রতিনিয়ত বান্দা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না। নামাজ থেকে গাফেল, ইবাদত থেকে গাফেল, জিকির আজগার থেকে গাফেল। বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার হাত না পাক, গুনাহ করতে করতে এমন অবস্থা হইছে বান্দার জবান না পাক। বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে বান্দার চক্ষু না পাক। কথা বলেন ঠিক কিনা? যে বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে তার কলব পড়ে যায়, গুনাহ করার কারণে তার কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম কলব। এই কলব নামক গোশতের টুকরাটা যার ইবাদতের কারণে পরিচ্ছন্ন হয়, যার ইবাদতের কারণে এই কলব নামক গোশতের টুকরাটা তাজা হয়, ওই মানুষটার দুনিয়ার জমিনের দাম না থাকুক কিন্তু আল্লাহ তাআলার কাছে তার দাম বেড়ে যায়। যদিও লোকটা কালো কুৎসিত, ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার জিকির আজগার করে, ইসলামিক বিধিবিধান অনুযায়ী নিজেকে নবীদের কোরআন সুন্নাহ মোতাবেক নিজেকে সাজাইছে, ইবাদত বন্দেগী করে, জিকির আজগার করে, ওই মানুষটার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যায়। পক্ষান্তরে আরেকটা মানুষ ইবাদত বন্দেগী করে না, নামাজ থেকে গাফেল, ইবাদত থেকে গাফেল, জিকির আজগার থেকে গাফেল, যার জবানে জিকির নাই, ও দেখতে জীবিত হলে আসলে জীবিত মানুষ না, ও হলো মৃত। গুনাহ করতে করতে তার কলব মরে যায়। এই কলব মরে যাওয়ার কারণে তার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত ভালো লাগে না। কারণ কি? তার কলব মরে গেছে। এজন্য কলব যদি কেউ তাজা করতে চায় সে বেশি বেশি করে জিকির করতে হবে। কি করতে হবে? জোরে বলেন, জিকির করতে হবে। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন লিকুল্লি শাইইন সিকালাম ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। দুনিয়ার জমিনে কারো যদি কাপড় অপরিষ্কার হয়ে যায়, অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে যায়, এই কাপড় পরিষ্কার করার জন্য সাবান, সার্ফ এক্সেল বিভিন্ন উপকরণ আছে। কিন্তু কারো যদি গুনাহের কারণে কলব মরিচিকা পড়ে যায়, গুনাহের কারণে কারো যদি কলব দুর্গন্ধ হয়ে যায়, গুনাহের কারণে কারো যদি কলব পাথর হয়ে যায়, এই কলব মরা কলব তাজা করার জন্য নবীজি বলেন এখন আর সাবান, সার্ফ এক্সেল এগুলাতে কাজ হবে না। নবীজি বলেন চালাও মাওলায়ে কারীমের জিকির, জিকির করতে করতে তোর এই কলব, মরা কলব জিন্দা হয়ে যাবে। তখন নামাজে মজা, ইবাদতে মজা, সব কিছুতে শুধু মজা আর মজা। আল্লাহু আকবার। মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে না, জিকির আজগার করে না, ও আসলে জীবিত মানুষ না। কারণ জীবিত মানুষ আল্লাহ তাআলার জিকির ব্যতীত বাঁচতে পারে না। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ কখনো জিকির ব্যতীত বাঁচতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আফজালু যিকরিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।
সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বান্দার জবান দ্বারা সর্ব অবস্থায় শুধু বের হবে, কারণ মুমিন দুনিয়াতে বাঁচবে আর আল্লাহ তাআলা জিকির করবে না, এটা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাগদাদ শহরের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মিরাজ শাহ রাহমাতুল্লাহি আলাইহি। মিরাজ শাহ এমন একজন আল্লাহর ওলি, যার অনেক খলিফা ছিলেন। মিরাজ শাহ সর্ব অবস্থায় আল্লাহ তাআলা জিকির আজগার করতেন। হযরতের অনেক খলিফা ছিলেন, খলিফাদের মধ্যে এমন একজন খলিফা ছিলেন যিনি দুনিয়াতে যেই স্বপ্ন দেখতো ওই স্বপ্ন আল্লাহ তাআলা তাকে বাস্তবে রূপান্তরিত করে আল্লাহ তাআলা দেখাইতো। আল্লাহু আকবার। এমন কিছু আল্লাহর ওলি কামেল দুনিয়ার জমিনে ছিল, যারা আল্লাহ তাআলার মাহবুব পেয়ারা বান্দা, যাদের কথা আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা তাদেরকে অনেক অলৌকিক ঘটনা দেখাইছে। মিরাজ শাহ এই খলিফা যেই স্বপ্ন দেখতো ওই স্বপ্নই বাস্তবে রূপান্তরিত হইতো। মিরাজ শাহ এই খলিফা একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে মিরাজ শাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। কি ব্যাপার? ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, বড় আশ্চর্যজনিত। বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, এতদিন আমি যত স্বপ্ন দেখছি আল্লাহ তাআলা সব স্বপ্নে আমাকে বাস্তবে দেখাইছে, আল্লাহ তাআলা আমাকে বাস্তবে রূপান্তরিত করে দেখাইছে। আমি আজকে স্বপ্ন দেখলাম আমার শায়েখ ও মুর্শিদ মিরাজ শাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই। হয়তো এই স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হইব। আমার সব কিছুর ব্যবস্থাপনা করে দাও, আমার শহরে যাওয়া লাগবে, যদি মারা যায় তার জানা যায় আমার অংশগ্রহণ করা লাগবে। বিবি তার কথা অনুযায়ী ব্যাগটা গুছায়া দিলেন। মিরাজ শাহ এই খলিফা শহরের দিকে চলে আসার পর আয়েশা দেখতেছে বড় এক মজলিসের মধ্যে বৈশা মিরাজ শাহ ভক্তবিন্দুদেরকে নিয়ে বয়ান করতেছে, আমল বাতায়া দিতেছেন। তার মনের মধ্যে কৌতূহল, তার মনের মধ্যে প্রশ্ন, আরে কি এমন স্বপ্ন দেখলাম? এতদিন যত স্বপ্ন দেখছি আল্লাহ তাআলা আমাকে যত স্বপ্ন দেখাইছেন, কোন স্বপ্ন মিথ্যা হয় নাই। সব স্বপ্নে আল্লাহ তাআলা আমাকে বাস্তবে রূপান্তরিত করে আমাকে দুনিয়ার জমিনে দেখাইছেন। লোকটা এই খলিফার বড় চিন্তিত অবস্থায় দাঁড়ায় আছে। মিরাজ শাহ বয়ান শেষ করলেন, আমল বাতায়া দিয়া সবাইকে বিদায় দেয়। চোখ চলে গেল খলিফার চেহারার দিকে। কি ব্যাপার? এত পেরেশানি তো কেন? কি হয়েছে আপনার? ঘটনা খুলে বলেন। খলিফা এবার ডাক দিয়ে বলে, হুজুর আমি কিভাবে বলবো, আমার তো বাস্তবে কোনো কিছু মিল পাই না। বলে কি হয়েছে? বলে হুজুর এতদিন আমি যত স্বপ্ন দেখছি আপনার কাছে সব স্বপ্নের কথা আমি ব্যাখ্যা দিয়েছি, সব স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়েছে। বলে হ্যাঁ। বলে গতকাল রাতে আল্লাহ তাআলা আমাকে ঘুমের মধ্যে স্বপ্ন দেখাইছেন, কিন্তু আমার স্বপ্নের সাথে বাস্তবে কোনো মিল নাই। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি গতকাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনি আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। মিরাজ শাহ এইবার মাথাটা নিচের দিকে ঝুঁকায়া অজরে কান্না শুরু করলেন। খলিফার মনের মধ্যে আরো টেনশন বেড়ে গেল। কি ব্যাপার হুজুর, আমি কি আমার কথার মাধ্যমে আপনাকে কোনো কষ্ট দিলাম? বলে না না, তোমার কথার মাধ্যমে আমি কোনো কষ্ট পাই নাই, তবে তুমি যে স্বপ্ন দেখছো এই স্বপ্ন আল্লাহ তাআলা বাস্তবে রূপান্তরিত করছে, তোমার স্বপ্ন মিথ্যা না। বলে কেমনে হুজুর? আমি বুঝলাম না, আপনি জ্যান্ত মানুষ আমার সামনে কথা বলতেছেন। বলে আমি প্রতিদিন রাতে আল্লাহ তাআলার জিকির আজগারে লিপ্ত থাকি, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে তাহাজ্জুদে লিপ্ত থাকি। গতকাল রাতে আমার এই আমলগুলো ছুটে গেছে, আমার জিকির আজগার ছুটে গেছে। আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাজ শাহকে সতর্ক কইরা দেয়, এ মিরাজ শাহ জমানার বড় বিখ্যাত বুজুর্গ হইতে পারো, তবে আমি মালিককে বইলা গেলে তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেলি, তুই দুনিয়ার জমিন থেকে চইরা গেলি। মাছ যেরকম পানি ছাড়া বাঁচতে পারে না, মুমিন বান্দাগণ কখনো জিকির ব্যতীত বাঁচতে পারে না। মিরাজ শাহ বললেন আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি, আল্লাহ তাআলা জিকির করি না। আল্লাহ তাআলা তোমার এই স্বপ্নের মাধ্যমে আমি মিরাজ শাহকে সতর্ক করে দেয়, এই মিরাজ শাহ জমানার বড় ওলি কামিল হতে পারো, কিন্তু আমি মালিকের জিকির থেকে দূরে সইরা গেলি, আমি মালিকের স্মরণ থেকে দূরে সইরা গেলি, তার মানে তুই দুনিয়ার জমিন থেকে মইরা গেলি। আল্লাহ তাআলা আমাকে সতর্ক করে দাও।
এজন্য আল্লাহ তাআলার জিকির আজগার বেশি বেশি করে করা, মালিককে স্মরণে রাখা, আল্লাহ তাআলার জিকির আজগার করা। যে বান্দা আল্লাহ তাআলার জিকির আজগার করবে, স্বয়ং আল্লাহ তার নামে জিকির করবে। কারণ কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মধ্যে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ নামে আমরা তাকে তেমন না চিনলেও হাফিজ হুজুর নাম শুনলে আমরা সবাই চিনি। যদিও দেখি নাই, কিন্তু এই লোকগুলোর নাম নিলে মনের অজান্তে দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কথা বলেন ঠিক কিনা? ওলিয়ে কামেলদের নাম নিলে মনের অজান্তে দিলের মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আমার মনে হয় উজানির কারি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি এখানে আমরা যারা আছি কেউ দেখি নাই, কিন্তু কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি যদিও দেখি নাই, কিন্তু তার নাম নিলে মুহাব্বতের সাথে আমরা বলি রহমতুল্লাহি আলাইহি। নাম নিলে দিলের মধ্যে ভালো লাগা কাজ করে। কারণ কি? এরা আল্লাহর ওলি ছিলেন, এরা দুনিয়াকে কামাই করে নাই, আল্লাহর রাস্তায় নিজেকে কোরবানি করে দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, গোটা জগৎ তার জন্য পাগল হয়ে যায়। আমরা তো কামাই করছি দুনিয়া, তারা কামাই করছে আখিরাত। এজন্য তাদের নাম মানুষের দিলের মধ্যে স্বর্ণাক্ষরে আজীবন মনে থাকবে। অথচ যমুনা গ্রুপের মালিক, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, মারা যাওয়ার পর মাটির সাথে মিশে গেছে, নাম নিশানা নেওয়ার মতো কোনো লোক নাই। টাকা পয়সা ধন দৌলত দুনিয়া পর্যন্তই, কবরে যাবে, যাওয়ার সময় সবার খালি হাত, এভাবে যাইতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যাবে কি? আমল আখলাক ইবাদত বন্দেগী যাবে। যার আমলটা যত সুন্দর হবে তার দাম আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে, সে পাবে আল্লাহ তাআলা বানানো জান্নাত। আল্লাহ তাআলা বলেন, তুই ইবাদত বন্দেগী করে আমি মালিকের কাছে আসবি, আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ তাআলা কোন মানুষ জাহান্নামে যাক আল্লাহ তাআলা চায় না, কিন্তু বান্দা বান্দির বদ আখলাকের কারণে, গুনাহের কারণে জাহান্নাম বাইচা নিছে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে যেদিকে তাকাইবেন সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহের ছয়লা। কার থেকে কে বেশি গুনার কাজ করতে পারে, এই প্রতিযোগিতা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? অথচ উচিত ছিল সবাই জিজ্ঞাসা করে, যদি জিজ্ঞাসা করে জান্নাতে যেতে চান কারা কারা, সবাই হাত তুলে বলে আমরা জান্নাতে যেতে চাই। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে ইবাদত বন্দেগী করার দরকার, ইবাদত বন্দেগী আমরা করি না। অথচ এই দুনিয়ায় আমরা কেউ বলতে পারবো না যে চিরস্থায়ী আমরা দুনিয়ার জমিনে আমরা বেঁচে থাকবো, এটা কেউ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রত্যেকেরই মৃত্যুবরণ করা লাগবে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? এই যে মাহফিল হচ্ছে, ছোট্ট জায়গা, আমি তো মনে করছি ছোট্ট জায়গায় সারা করে ভরে যাবে, কিন্তু ইবাদত বন্দেগীর জায়গা, এখানে লোক নাই। আজকে যদি এখানে যদি একজন উলঙ্গ নর্তকী আইনা যদি লাগাই দেওয়া হইতো, বলেন বাজান খালি থাকতো? এই মাইকটা এগুলো আরো দূরে সরানো লাগতো, এর জায়গা দিয়া এখানে লোকজন আরো ইয়া করা লাগতো, ওগুলোতে ভিড়। অথচ যে কাজ করলে জান্নাত পাওয়া যাবে, ওই কাজের মধ্যে কোনো ভিড় নাই, ওই কাজের মধ্যে অগ্রসর হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো লোক নাই। অথচ রাতে ঘুমাইলে সকালে জাগবো কিনা, চক্ষুটা খুলতে পারবো কিনা কারো নিশ্চয়তা নাই, কেউ বলতে পারে না। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত বন্দেগী করা, জান্নাতে যাওয়ার জন্য ইবাদত। এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসলেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, সফরে যাচ্ছিলাম, আপনার দরবারে আসছি, আমাকে এমন কিছু আমল বাতায়া দেন। ও পয়গম্বর, যে আমলটা করার দ্বারা আমি জান্নাত লাভ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আপনি আমাকে যে বয়ানটা করবেন, ওই বয়ানটা যাতে শর্টকাট হয়, আমি যাতে মনে রাখতে পারি। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা গেছেন এই কোন লম্বা বয়ানের মানুষ না। নবীজি তাকে আমল বাতায় দেয়। নবীজি বলেন, ও সাহাবী, আমি তোমাকে লম্বা চূড়া কোনো বয়ান করব না, চারটা আমল বাতায় দিব, যদি তুমি মানতে পারো
আমি বইলা দিলাম তুমি জান্নাতি হয়ে যাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকে কাছে ডাকলেন, আল্লাহ রাসূল বললেন চারটা আমলের মধ্যে 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা, 2 নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখবা, 3 নম্বর আমল সম্পদ হইলে যাকাত দিবা, 4 নম্বর আমল গুনাহ সামনে আসলে ছাইরা দিবা। নবীজি চারটা আমল বাতায়া দেয়, সাহাবী আমল নিয়ে চলে যায়। আল্লাহর রাসূলের হাতে গ্রাম্য সাহাবী, সাদাসিধে সাহাবী, তার মনের মধ্যে কোনো খারাপই নাই। নবীজির হাতে হাত রেখে বলে, ও পয়গম্বর কথা দিলাম মাইনা চলবো, ও পয়গম্বর আপনার কথা এদিক সেদিক হবে না, মাইনা চলবো। নবীজি সাহাবীকে বিদায় দেয়, সাহাবী আমল নিয়ে চলে যায়। কিছুদিন পর ওই সাহাবী আল্লাহর রাসূলের দরবারে হাজির। নবীজির দরবারে এসে বললেন, ও পয়গম্বর আপনার বাতানো আমলগুলো মাইনা চলছে ইয়া রাসূলুল্লাহ। নবীজি তার চেহারার দিকে তাকায় দেখলেন কি সুন্দর নুরানি চেহারা, আগের চেহারার সাথে কোনো মিল নাই। এখন চেহারার দিকে তাকাইলেন নূর চমকাইতেছে, আল্লাহু আকবার। তার চেহারার দিকে তাকাইলে কত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, নবীর বাতানো আমল করছে, চেহারার মধ্যে নূর চমকাইতেছে, আল্লাহু আকবার। নবীজি অন্যান্য সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরামেরা, আমার এই বাতানো, আমার এই গ্রাম্য সাহাবী, আমার বাতানো আমলগুলো সে মাইনা চলছে, আমি রাসূল সাক্ষী দিলাম সে জান্নাতি, সে জান্নাতি। নবীর বাতানো আমল কইরা জান্নাতি হয়ে গেছে। আমল কয়টা? আমল হইল 4টা। 1 নম্বর আমল, আমলগুলো কি বেশি কঠিন? 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা, সময় হইলে নামাজ পড়বা। সাহাবী আমল করছে, কত সুন্দর আমল। নবীজি বলেন 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা। আজকে মসজিদের মাইকে আজান হয়ে যায়, মানুষ নামাজ পড়ে না, মানুষ নামাজ থেকে গাফেল, কেমন যেন মনে হয় নামাজের মতো নামাজ একবার পড়লে হয়ে যায়। তাদের কথাও এরকম বলে, এমন পীরের মুরিদ হইছে যে পীরের মুরিদ হলে আর নামাজ রোজা লাগে না, সিজদার মতো সিজদা একবার করলে হয়ে যায়। আছে না নাই? অথচ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দা বান্দির সর্বপ্রথম আমলনামা হিসাব নেওয়া হবে নামাজের। তাহলে কি নামাজ কি ধরবো না ছাড়বো? জোরে কর না। 1 নম্বর নবীজি আমল দিয়েছে, সময় হইলে নামাজ পড়বা, বেশি আমল করা লাগবে না। যদি 4টা আমল মানতে পারেন, 4টা আমল যদি নিজের জীবনের সাথে ফিট করাইতে পারলে জান্নাতি হয়ে যাবেন। 1 নম্বর আমল সময় হইলে নামাজ পড়বা, 2 নম্বর আমল রমজান মাস আসলে রোজা রাখা। আজকে রমজান মাস আসে কিন্তু মানুষ রমজানে রোজা রাখে না।